হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার স্বাদের রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম খেতে হয় মিক্সড ভেজের তরকারিটা, ঠিক সেরকম স্বাদেরই তোমাদের সাথে আজ আমি মিক্সড ভেজের রেসিপিটা শেয়ার করব। কিন্তু খুবই সহজ সরল পদ্ধতিতে তোমরা বাড়িতে খুবই ইজি মেটেরিয়াল দিয়ে এই সবজিটা সহজেই বানিয়ে ফেলতে পারবে, যে কোনো দিন বা যে কোনো নিরামিষ দিনে এই নিরামিষ টেস্টি তরকারিটা তোমরা বানাতে পারবে। প্রথমেই দেখো এই সবজিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে কি কি সবজি নিয়েছি একটু দেখে নাও। আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, তোমরা চাইলে এখানে বিটরুটও নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি এই সবজিগুলো নিয়েছি। তো চলো এইগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিই। তো এই দেখো আমি সবজিগুলো কি সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইগুলো একটু চেষ্টা করবে এই শেপেই কাটার, তাতে কিনা টেস্টটা আরও ভালো আসবে। আমি এখানে ফুলকপিও নিয়ে নিয়েছি, এমনি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে গাজরগুলো এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি আর খুবই পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তো এইভাবে সবজিগুলো জল ঝরিয়ে নিতে হবে, জল থাকলে একদমই চলবে না, আগেই আমি বলে দিচ্ছি। তো এই যে দেখো মশলার জন্য আমি ডুমো ডুমো করে টমেটো কেটে নিয়েছি। আর এখানে দেখো আদা রয়েছে, কাজু রয়েছে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা কম বেশি নিজের অনুসারে করে নিতে পারো। তো এইগুলো সমস্ত আমরা পিষে নেব। তো চলো মশলাটা রেডি করে নিই আর বাকি জিনিসগুলোও তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে ফোড়নে দেওয়ার জন্য কিছু গরম মশলা নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা গোটা তেজপাতা। আর এই যে এবার একে একে মিক্সার বলে এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে দেবো। আমি টমেটো দিয়ে দিচ্ছি, লঙ্কা, আদা, কাজু সমস্ত কিছু দিয়ে দেবো। নিয়ে চলো এটা পিষে নিই। এরপর আমি সর্ষের তেলটা বেশ কড়া করে গরম করে নিয়ে সমস্ত সবজিগুলো একে একে ছেঁকে ভেজে তুলে নেব। তো এই দেখো আমার ফুলকপিটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা সবজি কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এই দেখো আমি আলুটাও ডুমো ডুমো করে কেটেছিলাম, এটাও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে একটু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সবজি যাতে খুব ভালোভাবে ভাজা যায়। তো চলো আমি এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে তুলে নিই। তো এই দেখো আমি পনিরটাও ভেজে নিয়েছি একটু হালকা করে। খুব বেশি ভাজলে পনিরটা কড়া হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো আমার সমস্ত সবজিগুলো কি সুন্দর ভেজে তোলা হয়ে গেছে। তোমাদেরও ঠিক এইভাবে ভেজে তুলে নিতে হবে। তো চলো এরপর দেখো গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, গরম মশলা গুঁড়ো, বেশি কিছু লাগবে না। তো এই দেখো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আর বাটা মশলাটা দিয়ে দিয়েছি। সবজিগুলো ভাজার পর যেটুকুনি তেল বেঁচেছিল তাতেই আমি বাটা মশলাটা দিয়ে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু আলতো হাতে একটু আলগা করে আঁচটা একটু একদম আস্তে করে আর ভেজে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এরপর আমি মটরশুঁটিটা দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধে হবে না। তো এই যে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আর আঁচটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে আর সমানে নাড়িয়ে যেতে হবে যাতে কিনা মশলাটা নিচে না লেগে যায়। তো এই দেখো আমি সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি আর এরপর ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটা ছাড়লে একদমই চলবে না। তার কারণে কেননা কাজু বাটা দেওয়া আছে আর কাজু বাটা দেওয়ার জন্য নিচে ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে। এই যে ওই যে কাজু বাটা মশলা বাটা যে মশলাটা ছিল সে তার জারটাতে মিক্সার জারটাতে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়ে আর তারপর দেখো সবজির উপর দিয়ে দিয়েছি। এই দেখো কি সুন্দর সবজিটা রেডি হয়ে গেছে। আর এই যে এই সময় পনিরটা দিয়ে আর সব সবজিটা একবার কুকারে দিয়ে আর একটা মাত্র 1 থেকে 2টো সিটি লাগিয়ে নিলাম। আর শেষে আমি একটু সসটা দিয়েছিলাম যেটা শ্যুট করতে আমি ভুলে গেছি। টমেটো কেচাপ তোমরা একটু দিয়ে দিও, তাতে কিনা টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই সাধারণ সুন্দর রেসিপিটা অবশ্যই বলো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। আজকের মতো টাটা।